বিদেশি অনুদান আইন বা এফসিআরএ এর প্রস্তাবিত সংশোধনী বিলকে ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। বিলের কয়েকটি প্রস্তাবিত বিধানের বিরোধিতা করে দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, মানবাধিকার সংগঠন, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা যৌথভাবে একটি স্বাক্ষর অভিযান শুরু করেছেন। তাদের দাবি, সংশোধনগুলি কার্যকর হলে অলাভজনক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান এবং সামাজিক উন্নয়নমূলক সংগঠনগুলির স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে আরও সংকুচিত হতে পারে। প্রতিবাদী সংগঠনগুলির বক্তব্য, এফসিআরএ এর বিদ্যমান বিধিনিষেধের কারণে ইতিমধ্যে বহু স্বেচ্ছাসেবী সংস্থা আর্থিক ও প্রশাসনিক সমস্যার মুখোমুখি হয়েছে। নতুন সংশোধনী কার্যকর হলে জনস্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, মানবাধিকার এবং গ্রামীণ উন্নয়নের মতো ক্ষেত্রে কাজ করা বহু সংস্থার কার্যক্রম ব্যাহত হতে পারে। এই প্রেক্ষাপটে তারা সরকারের বিলটি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্তে গণস্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন। অন্যদিকে কেন্দ্রের দাবি, বিদেশি অনুদানের ব্যবহারে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করাই এই সংশোধনীর মূল উদ্দেশ্য। সরকারের মতে বিদেশি অর্থের অপব্যবহার রোধ, আর্থিক লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি এবং আইনকে আরও কার্যকর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সরকার আরও জানিয়েছে, প্রকৃত সামাজিক উন্নয়নমূলক সংস্থাগুলির স্বার্থ রক্ষা করেই আইন প্রয়োগ করা হবে। আইন বিশেষজ্ঞদের একাংশের মতে জাতীয় নিরাপত্তা এবং নাগরিক সমাজের স্বাধীন কার্যক্রম উভয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সংশোধনী বিল নিয়ে বিস্তৃত জনপরামর্শ, সংসদীয় আলোচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করলে এটি আরও গ্রহণযোগ্য কার্যকর আইন প্রণয়ন সম্ভব হতে পারে। এই বিতর্কের ফলে এফসিআরএ সংশোধনী বিল আগামী দিনে জাতীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।